দর্শক আসসালামু আলাইকুম। তো আজকে একটি কথা বলতে চাই, মানে বিদেশ আসা আর দালালের কথা। দালাল আমাকে যখন দেশ থেকে বাংলাদেশ থেকে আনবে, তখন বলছে যে কোম্পানি ভিসা। এখানে আসার পরে দেখি যে কোম্পানি না, যারা পুরান লোক তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে ভাই এই বিষয়টা কী এর বিষয়, কারণ ভিসার কাগজ তো আমার হাতেই ছিল, এখনও আছে। তো বাংলাদেশ এম্বাসিতে ফোন দিছি যে ভাই আমি অমুক তারিখ আসছি, যে এই বিষয়ে 17-18 জন মানুষ আসছে, এই বিষয়গুলো কী এর বিষয় দিয়েছেন আপনারা? কারণ সৌদি আরব থেকে বিষয়গুলো প্রথম এম্বাসিতে যায়, ঠিক আছে? এম্বাসিতে যাওয়ার পরে ওরা প্রসেসিং করে তারপর এগুলো দেওয়া হয়, ঠিক আছে? তো দালাল বলছে বা দালালের সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে যে কোম্পানি বিষয়। তো আমরা যতই চেক করি, কিন্তু চেক করে মানে আমরা সঠিকটা পাই নাই। আমরা 100% প্রতারক দালালের হাতেই পড়ছি। তো আমরা একটা জিনিস মনে করছি, এই দালাল এই দালাল কিন্তু মনে করেন আহ, ওর আপন বোন জামেরও এই সৌদি আনছে। তো আনার পরে আমরা ওরে ফলো করছি যে বোন জামাই যেহেতু আনছে, তো এখানে 2 নম্বরই করবো না। তো লাস্ট পর্যন্ত দেখা গেছে বোন জামাইয়ের সাথেও 2 নম্বরই করছে, অথচ ও নিজে এই কোম্পানিতে, আর এই কোম্পানিতে আমাদেরকে আনছে। আনার পরে আমরা সর্বপ্রথম জেদ্দা নামছি, এয়ারপোর্ট থেকে জেদ্দা নামছি। নামার পরে ওর রুমে আসলাম, কোম্পানির রুমে আসলাম আর কি। আসার পরে শুনি সবার কাছে, যারা পুরান আছে বাঙালি, তাদের কাছে শুনি যে 3-4 মাস ধরে স্যালারি দেয় না। ও আমাদেরকে এনে রাখার পরে ও চলে গেছে অন্য কোম্পানিতে। বলেন তো এই দালাল কি কাজ ঠিক করছে? এটা শুধু আপনারা কমেন্টে জানাবেন। আর এটা খালি ভিউ পাওয়ার জন্য আমি এই ভিডিওটা করতেছি না। অনেক কষ্ট করে, কারণ আজকে হলো শুক্রবার। তো মনে করেন আমার ডিউটি, আমি বর্তমানে হোটেলে কাজ করি আর কি, খাবার হোটেল। তো আমার 3টে বাজে, এই দুপুর এখন 3টে বাজবো। 3টে বাজতে আরও মনে হয় কত, হ্যাঁ 43 মিনিট বাকি আছে। তো 43 মিনিট বাকি আছে। এই 43 মিনিট পর আমি ডিউটিতে যাব আর কি। 3টে বাজে গেলে আপনার